নাথ থেকে নেমে পড়েছি, এবারে যাচ্ছি গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। নাবার অভিজ্ঞতা তোমাদের সঙ্গে বলবো, কেমন কি হলো কি না হলো। এখানে খুব ঠান্ডা পড়েছে, তাই জন্য সব কিছু পেঁচিয়ে নিয়েছি। চলো যাই এবারে। চলো যাচ্ছি। নিচে নামতে যদি তোমাদের কষ্ট হয়, এই যে এখানে সব ঘোড়া রয়েছে, এখান থেকে ঘোড়া বা খচ্চর রয়েছে, এখান থেকে ভাড়া করে তোমরা নিচে নিয়ে যেতে পারো। নামার সময় খুব সাবধানে নামবে, কারণ এই খচ্চরের হাবুতে পুরো রাস্তা একদম স্লিপ হয়ে রয়েছে, যে কোনো মুভমেন্টে পড়ে যেতে পারো, তাই খুবই সাবধানে নামবে, ঠিক আছে? যখন খচ্চর যাবে এরকম জলের জায়গা দিয়ে দাঁড়িয়ে যাবে, না হলে ওদের পায়ে জলের মধ্যে পড়লে পুরো তোমার ওই খচ্চরের ইয়েতে পুরো একদম গান তোমার ছিটিয়ে চলে যাবে, ওই নোংরা লেগে যাবে গায়ে, ঠিক আছে? প্রায় 2 কিলোমিটার মতো নিচে চলে এসেছি, আরও বাকি আছে, যাই চলো। রাতে যখন নামবে তখন দেখে শুনে নামবে, হ্যাঁ, কারণ এই খচ্চর ঘোড়া সব তোমার গায়ের মধ্যে চলে আসবে, তখন তুমি হয়তো ভয় টয় পেয়ে সাইডে চলে যাবে, তখন তোমারই ব্যথা লাগবে, ঠিক আছে? তাই আমার সাবধানে নামবে। আর এখন এখানে খুব ঠান্ডা, কেদারনাথ এখানে প্রায় মাইনাসে চলে গেছে। তো এখন এখানে বৃষ্টি হচ্ছে, ওই জন্য একটা জায়গায় দাঁড়ালাম, দেখি যদি না কমে তাহলে আমি আমার রেনকোট বের করে নিয়ে চলে যাব, কারণ এখানকার ওয়েদার কেউ কখনো বলতে পারে না, এই বৃষ্টি আবার এই ভালো, ঠিক আছে? প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই জন্য রেনকোট পরে নিয়েছি, ঠিক আছে? এখানে এখন খুব বৃষ্টি হচ্ছে, ওই জন্য রেনকোটটা পরে নিয়েছি। আর রাস্তা খুবই পিছল, কারণ কেদারনাথের ওয়েদার কেউ কখনো বলতে পারে না কখন ভালো কখন খারাপ। এখানে এদের উপর যা অত্যাচার হয়, বাপরে, লাঠি দিয়ে মারছে, লেজ ধরে ঘুরিয়ে দিচ্ছে, বাপরে বাপ, কত কি না হয় অবলা জীবগুলোর উপর অত্যাচার। ওঠার সময় যে কষ্টটা হয়েছিল, নামার সময় অতটা হচ্ছে না, সত্যি কথা বলতে। রাস্তা দেখো বৃষ্টি হওয়াতে পুরো পিছল হয়ে গেছে। এত গরম লাগছিল সেই জন্য রেনকোট খুলে দিয়েছি, কারণ অল্প অল্প গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো চলো হেঁটে পুরোটাই নেমে যাব আজকেই, দেখি বাবা যদি চায় তাহলে হবে নেমে যেতে। ওরে ও রে, রাস্তার কি অবস্থা রে! ও, গুড মর্নিং ফ্রম কেদারনাথ ট্র্যাক এ। তো বন্ধুরা, আমরা কাল রাতে এই টেন্টে ছিলাম, এই টেন্টের ভাড়া পড়েছে হচ্ছে, আমরা 10 জন ছিলাম, 1000 টাকা পড়েছে। তো এরপরে চলো এখানে তোমাদের ভালোভাবে টেন্টটা দেখিয়ে দিই। কাল রাতে যখন নিচে নামছিলাম তখন আমাদের একজন সঙ্গীর শরীর খারাপ হয়ে যায়, ওই জন্য টেন্ট নিয়ে থাকি ওখানে, তো তাই আর যাওয়া হয়নি নিচে। আমার ইচ্ছা ছিল যে আমি নিচে চলে যাব, কিন্তু যেতে পারলাম না, তাকে ছেড়ে তো যাওয়া যায় না, সেই জন্য। তো চলো এখন যাচ্ছি। এখনের অভিজ্ঞতা হচ্ছে রাস্তা পুরো ভেজা, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে রাতে কেদারনাথে, ঠিক আছে? তো চলো, একটা পথ অতিক্রম করে ফেলেছি, তো আর বেশি দূর বাকি নেই, ওই যে হচ্ছে সেই ব্রিজটা, সেখান থেকে চলে এসেছি। আর প্রায় আমার হিসাবে আর 6 কিলোমিটার কি 5 কিলোমিটার মতো বাকি আছে,
তাও হয়ে যাবে, চলো। অনেকটাই চলে এসেছি। এই যে সেই ঝর্ণাটা যখন যাচ্ছিলাম আমরা তখন দেখেছি। গৌরীকুণ্ড আর 3 কিলোমিটার বাকি আছে, চলো হয়ে যাবে। এতটা পথ চলে এসেছি। ফাইনালি গৌরীকুণ্ডে চলে এসেছি। সেই উপর দিয়ে হেঁটে এসছিও হেঁটে, একটা কষ্ট হয়েছে, তবু বাবা চেয়েছে বলে হেঁটে যেতে পেরেছি, হেঁটে আসতে পেরেছি। তো চলো, জয় শ্রী কেদার। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। চলো, টাটা, বাই।